রায়হানি দাও পানি দেন না পানি দেন রায়হানি দিছে পানি দেন পানি দেন মিলছে মাইক্রোফোন কই মাইক্রোফোন নাই এই রাস্তা ওটা ওটা দিকে কানেক্ট করনো বাবার মাইক্রোফোন এমনি এমনি কোন দেব এদিকে কোন নাই জানি ভাই কোন হয় কিনা ওটা দেন ওটাও দেন এই মুহূর্তে ব্যাটিং এ যাচ্ছেন মুবারক আক্রমণ না আমি পড়েছি এই যে লাইভ করতেছে দেন আমার কাছে দেন মাইক্রোফোন দেন এই দাও 500 করে দিম না হ্যালো আমি সবচেয়ে ভালো দিই এই জিলনি ভাই সবাই লাইক থেকে হ্যালো নিয়ে গেছে গা আমি মিস করে লাগানো রাখা ধরেন ভাই এই মিলন ভাই ওই সেখানে কইছে বাটপারি শুরু করে দিছে ভাই ওইছে এখানে কইছে বাবা এই আকরামুল ভাই ওইছে হ্যালো ঠিক আছে খালি দে আমরা রেন্টে কার না থাক আর মনে থাক সিজন 11 না আরন 11 আসসালামু আলাইকুম আজকে বেগমপুর প্রিমিয়ার লিগের 11তম আসরের চতুর্থ ম্যাচ এইচকে সুপার কিংস বনাম লিজেন্ডারি 11 শুরু হয়ে গেল প্রথম বল পানি রায়হানের কাছ থেকে দুর্দান্ত বল করলেন পানি রায়হান ব্যাটিং এ আছে মোবারক এবং আকরামুল ওভারের দ্বিতীয় বল পানি রায়হান মাটি কামড়ানো বল মোবারক রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন এই বল থেকে কোনো রান হবে না মোবারক তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে থাকেন বাগিয়ার কীর্তি সন্তান আবারও বলটি কিন্তু উঠে গিয়েছিল মোবারক এবারও কিন্তু কোনো রান হবে না আরো একটি ডট বল আবার শোনা আস্তে আস্তে আরেকবার শোনা ঠিক আছে আচ্ছা শোনা যায় যেটা লিখে লিজেন্ডারি লায়ন্সে আজকে যারা খেলে থাকবেন এর মধ্যে পানি রায়হান রাকিব আবার চতুর্থ বল এবারে কিন্তু ব্যাটে বলে করতে পারেনি মোবারক আরো একটি ডট বল দুর্দান্ত বল করছে পানি রায়হান সেই সালনা থেকে আগত হ্যাঁ ওভারের পঞ্চম বল করতে যাচ্ছে পানি রায়হান এবার কিন্তু এবারও আরো একটি ডট বল দুর্দান্ত বল করছে সেই পানি রায়হান এই লিক লেগে শরীর নিয়েও যে এত জোরে বল করতে পারে সেটা হয়তো বা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না হয়তো বা এই লিক লিগে শরীরের কারণে তার নাম হয়েছে পানি রায়হান শরীরে হয়তো পানির অভাব রয়েছে তার ওভারে ষষ্ঠ বল এবার কিন্তু বাউন্সি ডেলিভারি এরই সাথে সাথে আম্পায়ার মুন্না সে কিন্তু ওভার দেখিয়ে দিলেন এক ওভারের সমাপ্তি কোনো রান হয়নি এই ওভার থেকে দুর্দান্ত বল করেছে পানি রায়হান দ্বিতীয় ওভার করতে আছে রাকিব জয়টেকের কৃতি সন্তান না হয়তো বা রাকিব নয় উজ্জ্বল বেগমপুরের লোকাল খেলোয়াড় উজ্জ্বল সে কিন্তু ফেসবুকে খুবই ভাইরাল একজন মানুষ উজ্জ্বল জুনিয়র 33 নাম্বার জার্সি পরা সেই খেলোয়াড় কালকে কিন্তু এপিএল এর ফাইনালে দুর্দান্ত বোলিং করেছেন এবং তারা চ্যাম্পিয়নও হয়েছেন। ওভারে ফার্স্ট বল একটি ওয়াইড ডেলিভারি
লেগ স্টাম্পের বাইরে ছিল বলটি। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এরই সাথে সাথে কিন্তু এসকে সুপার কিংস এর রানের খাতা খুলে গেল। এবার কিন্তু আকরামুল খেলার চেষ্টা করেছিলেন, রান আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সেখান থেকে দলীয় আইকন রাজু তিনি কিন্তু থ্রো করেছিলেন, স্টাম্প ভাঙতে পারেনি, রান আউট মিস। মোবারক উজ্জ্বলকে খেলবেন, দেখা যাক। চালিয়েছিলেন কিন্তু লোয়ার ডেলিভারি হওয়ার কারণে ব্যাটে বল করতে পারেনি মোবারক, ডট বল। আজকে কিন্তু লিজেন্ডারি লায়ন্সের বোলাররা খুবই দুর্দান্ত বোলিং করছেন। ওভারের তৃতীয় বল, এবার কিন্তু বল বা হাওয়ায়, দেখা যাক কি হয়। ক্যাচ মিস, এর সাথে সাথে একটি রান হয়ে যাবে, সেখানে দলীয় আইকনের হাতে ক্যাচ মিস হয়ে গেল। হয়তোবা গাছে বল লাগার কারণে ক্যাচটি নিতে পারলেন না সেই দলীয় আইকন রাজু হিমু। দেখা যাক পরবর্তী বল কি হয়। আকরামুল চালিয়েছিলেন কিন্তু না, ওয়াইড ডেলিভারি। ব্যাটিং ব্যাটিং গুড ব্যাটিং শাবাশ শাবাশ সেরারা সেরা ভাই সেরারা আওয়াজ है এবার কিন্তু পুল করেছিলেন কিন্তু গাছে লেগে সেখান থেকে একটি রানের বেশি হবে না। আসলে এই মাঠটি অনেকটা চাপা, যার কারণে হয়তো বা বাউন্ডারি মারতে খুবই কষ্ট হয় ব্যাটসম্যানদের। আবার পরবর্তী বল মোবারক এবার কিন্তু চালিয়েছিলেন, ব্যাটে বলে করতে পারেননি, ডট বল। উজ্জ্বল জুনিয়র ওভারে চতুর্থ বল করতে যাচ্ছেন। উজ্জ্বল জুনিয়র এই ক্যাচ উঠেছিল, এজ হয়েছিল, কিন্তু কিপার উইকেট কিপার মারুফের হাত থেকে ক্যাচ মিস। জীবন রক্ষা পেল মোবারকের। ওভার আম্পায়ার স্যার ওভারটা দেখাই দিন। জোশ আইব ধীরে ধীরে। আবারও কিন্তু তৃতীয় ওভার করতে আসছেন পানি রায়হান, 2 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে। এবার কিন্তু বল হাওয়ায়, উজ্জ্বল জুনিয়র বলের নিচে এবং ক্যাচটি লুফে নিলেন। এর সাথে সাথে এসকে সুপার কিংস এর প্রথম উইকেটের পতন। আকরামুল চলে আসছেন, 3 বল থেকে 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন আকরামুল। নতুন ব্যাটিং এ নামছেন দলীয় আইকন রানা। এর সাথে সাথে এসকে সুপার কিংস এর 2 ওভার 1 বল থেকে 5টি রান এসেছে, একটি উইকেট হারিয়েছে এসকে সুপার কিংস। এখন ব্যাটিং এ গিয়েছেন দলীয় আইকন রানা। পানি রায়হান যার কথা না বললে নয়, প্রথম ওভারটি মেইডেন করে তার দ্বিতীয়তম ওভারে প্রথম বল থেকে কিন্তু উইকেট তুলে নিয়েছেন সে পানি রায়হান। সেই বাম হাতি ব্যাটসম্যান রানা, তিনি কিন্তু দুর্দান্ত খেলে থাকেন, অভিজ্ঞ একজন খেলোয়াড়। আম্পায়ার হয়তো বা কমিটির কাছ থেকে নিয়ম কানুন একটু জেনে নিচ্ছে।
আজকে কিন্তু হ্যাঁ ভাই বলারের ডিটেইলস গিলরনের দেখো আজকে কিন্তু আমাদের এই বেগমপুর মাঠের এই বেগমপুরের এসকে সুপার কিংস বনাম লিজেন্ডারি লায়ন্স এর খেলা দেখতে মাঠে উপস্থিত আছেন গেল রনি ভাই। রনি ভাই, গেল রনি ভাই কিন্তু আজকে মাঠে উপস্থিত আছেন। পানি রায়হান ওভারে দ্বিতীয়তম বলে বলটা নিচু হয়েছিল, যে কারণে ব্যাটসম্যান রানা প্রথম বলটি একটু ডিফেন্স করলেন। এই বল থেকে কোনো রান হবে না। পানি রায়হান শরীরে পানির অভাব থাকলেও তিনি কিন্তু দুর্দান্ত বল করে থাকেন। তৃতীয় বল করতে যাচ্ছেন পানি রায়হান। ও এবারে কিন্তু গুড লেন্থের ডেলিভারি ছিল, আবারও ডিফেন্স করলেন। এই বল থেকে কোনো রান হবে না। ওভারের তৃতীয় বল শেষ হয়ে গিয়েছে। চতুর্থ বল করতে যাচ্ছেন রায়হান, পানি রায়হান। ব্যাটসম্যান রানা এবার কিন্তু অফসাইডে বল ছিল এবং কাট করে দিলেন ব্যাটসম্যান রানা। এখান থেকে 4টি রান চলে আসবে। এসকে সুপার কিংস এর প্রথম বাউন্ডারি সেই দলীয় আইকন রানার ব্যাট থেকে। পানি রায়হান তার ওভারের পঞ্চম বল করতে যাচ্ছেন পানি রায়হান, ব্যাটসম্যান রানা। এবারে কিন্তু ঠিক এই শর্ট লেন্থের ডেলিভারিটিকে আবারও কাট করে আরো 4টি রান লুপে নিলেন ব্যাটসম্যান রানা। 2 বলে 2টি বাউন্ডারি। দুর্দান্ত ব্যাটিং এ রানা। ওভারের শেষ বলটি করবেন পানি রায়হান। এবারে কিন্তু শর্ট পিচ লেন্থে ডেলিভারি ছিল, ব্যাটে বলে করতে পারেনি ব্যাটসম্যান রানা। এর সাথে সাথে আরো একটি ওভারের সমাপ্তি। 3 ওভার শেষে এইচকে সুপার কিংস এর সংগ্রহ 13 রান, 1 উইকেট হারিয়ে। হ্যাঁ, হয়তো বা পানি রায়হান তিনি কিন্তু তার দলের প্লেয়ারদের বলছেন পানি নিয়ে যেতে। ওভারের চতুর্থ ওভারের প্রথম বল উজ্জ্বল। এবার কিন্তু ক্যাচ উঠেছিল, কিন্তু হয়তো ফিল্ডার না থাকায় সেখান থেকে কোনো রানও হবে না, ক্যাচটিও হলো না। মিষ্টি করবো ভাই। হ্যাঁ, ওভারের দ্বিতীয় বল উজ্জ্বল। এবার কিন্তু বলটা লাফিয়ে উঠেছিল, সরাসরি কিপারের হাতে চলে যাবে বল। এখান থেকে কোনো রান হবে না। মোবারক হয়তোবা আজকে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন। তার অ্যাগ্রেসিভ ব্যাটিং আমরা এখনো দেখতে পাইনি, কোনো বাউন্ডারি আসেনি তার ব্যাট থেকে। তৃতীয় বল, দেখা যাক কি হয়। এবারও কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে ফিল্ডারের কাছে বল, সেখান থেকে কোনো রান হবে না। আরো একটি ডট বল। আজকে লিজেন্ডারি লায়ন্স এর বলাররা কিন্তু খুবই অ্যাগ্রেসিভলি বল করছেন, যে কারণে হয়তো বা এসকে সুপার কিংস এর ব্যাটসম্যানরা ওইভাবে খেলতে পারছেন না। পরের বল এবার কিন্তু চালিয়েছেন, সোজা চালিয়েছেন। এর সাথে সাথে প্রথম বাউন্ডারি দেখা পেল মোবারক। 6 মার দেখতে পারলাম মোবারকের ব্যাট থেকে। ওভারের পরবর্তী বল নিয়ে যাচ্ছেন উজ্জ্বল। এবারও কিন্তু চালিয়েছেন এবং মিড অফের উপর দিয়ে একটি বিশাল ছক্কা হাঁকালেন মোবারক। হয়তোবা যে কথা বলতেছিলাম যে মোবারকের অ্যাগ্রেসিভ মোড হয়তোবা আমরা এখনো দেখতে পাইনি, কিন্তু তিনি হয়তোবা শুরু করে দিলেন। দুর্দান্ত ব্যাটিং ফর্মে আছেন মোবারক। গত ম্যাচও কিন্তু তিনি আমাদের সাথে যুক্ত আছেন
সাদিম আহমেদ সুজন, ধন্যবাদ মোবারকের জন্য শুভকামনা। ধন্যবাদ সাদিম আহমেদ সুজন ভাইকে। এরই সাথে সাথে চতুর্থ ওভারের সমাপ্তি। এইচকে সুপার কিংস এর সংগ্রহ 25 রান, 1 উইকেট হারিয়ে। এবার কিন্তু হয়তো বা বোলিং এ এসেছে সেই এস এম স্বপন, টুইন ব্রাদার, যার আরেকটি ভাই এস এম মিলন। আচ্ছা পরবর্তীতে বাড়াই দিন। তাই পঞ্চম ওভারের প্রথম বল নিয়ে আসছেন এস এম স্বপন। আমাদের ওবায়দুল হক কমেন্ট করেছেন, এই অ্যাপের নাম কি? লিমন হাসান, কোথায় এটা ভাই? এটা ভাই বেগমপুরে। কিন্তু এস এম স্বপন খানিকটা স্লো ডেলিভারি ছিল, ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন, বল বুঝতে পারেনি। ওভারের পরের বল এস এম স্বপন, এবার কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন, সেখানে দলীয় আইকন রাজু মুর্মু হাত না দিয়ে পা বাড়ালেন, যার কারণে হয়তো বা বলটি মিস হয়ে 4 হয়ে গেল। মাঠটি খানিকটা ছোট হওয়ার কারণে হয়তোবা বড় স্কোর না করতে পারলে হয়তোবা এখানে জয় পাওয়া সম্ভব না। ব্যাটসম্যান রানা, বল করবে এস এম স্বপন, এবারে কিন্তু স্লো ডেলিভারি দিল, লোয়ার ফুল টাচ বল খেলে দিয়েছেন। 6 এর মার ব্যাটসম্যান রানার ব্যাট থেকে। লিমন হাসান কমেন্ট করেছেন, লাইভকারী উবাইদুল ভাইকে চিনে নাই। রাফিন সরকার, ধারাভাষ্যকার কে? জীবন নাকি? না, ধারাভাষ্যকার আমি মিল্টন আছি আজকে। লিমন হাসান, হ্যালো ভাই। কাউসার ভাই কোথায়? কাউসার ভাই আমাদের পাশে আছে ক্যামেরার, তিনি আজকে লাইভ করছেন। তিনি কিন্তু খেলোয়াড় লিস্টেও আছেন। ওবায়দুল হক, যার আইডি সে নয় হয়তো, হ্যাঁ আছে, তিনিও আছে আজকে খেলোয়াড় লিস্টে, খেলবেন আজকে এইচকে সুপার কিংস এর হয়ে। দুর্দান্ত বল করছে এস এম স্বপন, এবং তারই সাথে সাথে কিন্তু ব্যাটিং এও দুর্দান্ত ফর্মে আছে সে রানা। রাজাবাড়ি প্রিমিয়ার লিগে কিন্তু তার গত ম্যাচে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সে রানা। অপারের পরবর্তী বল নিয়ে যাচ্ছেন এস এম স্বপন, ব্যাটসম্যান রানা, শর্ট পিচ লেতে ডেলিভারি, শর্ট বল, কোনো মাফ নয়। ব্যাটসম্যান রানা কিন্তু তাই বলে দিলেন বলার এস এম স্বপনকে, ছক্কা হাঁকিয়ে ওভারের সমাপ্তি হলো। এরই সাথে সাথে এইচকে সুপার কিংস এর সংগ্রহ 5 ওভার শেষে 42 রান, 1 উইকেট হারিয়ে এইচকে সুপার কিংস। এমডি শিয়াবুল ইসলাম কমেন্ট করেছেন, এ কোন মোবারক? এটা বাকিয়ার মোবারক, দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। লিমন হাসান হয়তো বা চিনেছেন, তিনি লিমন বলার নেম, বোলিং এ এসেছে রাকিব। আবার প্রথম বল রাকিব, রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন মোবারক, বল থেকে কোনো রান হবে না, ডট বল। ওভারের পরে বল নিয়ে যাচ্ছেন রাকিব,
এবার কিন্তু সোজা খেলেছেন মোবারক, ছক্কার মার এসকে সুপার কিংস এর জন্য হয়তোবা 77 মিটার 6 হয়েছে দাদা কচি করে। বিশাল এক ছক্কার মার দেখলাম আমরা মোবারকের ব্যাট থেকে। ওভারে দ্বিতীয় বল থেকে কিন্তু ছক্কা হাঁকিয়েছেন মোবারক। ওভারে তৃতীয় বল মোবারক, এই যে ঠিক আছে, কথা না বলতেই নয়, মোবারক আবারও কিন্তু সেই হাই 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 সিক্স, বিশাল আরো একটি ছক্কা। এর সাথে সাথে দলীয় 50 রান পার করলেন এসকে সুপার কিংস। টোটাল রান 54। পাঁচবার 3 বল থেকে এসকে সুপার কিংস এর সংগ্রহ 54 রান, 1 উইকেট হারিয়ে। ওভারের পরে বল এবারে কিন্তু 3 বলে ছক্কার হ্যাট্রিক করলেন মোবারক। দুর্দান্ত ব্যাটিং করছেন মোবারক। বাগিয়ার সেই, যার কথা না বললেই নয়, বাগিয়ার কৃতি সন্তান, বাগিয়ার স্টার প্লেয়ার মোবারক টানা 3 বলে 3 ছক্কা খাওয়ার কারণে হয়তো পানির রায়হান রাকিবের সাথে একটু বোঝাপড়া করে নিচ্ছেন। ওভারের পরে বল এবার কিন্তু স্লো ডেলিভারি, যেটা চেয়েছিলেন সেটাই হলো। মোবারককে পরাস্ত করতে চেয়েছিলেন, মোবারক পরাস্ত হলো। লিমন 6। এমডি শিয়াবুল ইসলাম কমেন্ট করেছেন, আমার ফ্রেন্ড সেদিন বললো মোবারক হোসেন সে খেলছে, আবার একটা 6 হবে মনে হয়। এবারে কিন্তু ব্যাট মাটিতে লেগেছিল, কিন্তু মাটি ছোট হওয়ার কারণে যেটা ভুল হলো না। আরো একটি ছক্কা, এ ওভার থেকে কিন্তু 4টি ছক্কা এসেছে। এরই সাথে সাথে আরো একটি ওভারের সমাপ্তি। 6 ওভার শেষে এসকে সুপার কিংস এর সংগ্রহ 66 রান, 1 উইকেট হারিয়ে। ভাই 6টা অ্যাড করে বোলিংদের কিন্তু ধস নামিয়ে দিয়েছিলেন এই মোবারক, উজ্জ্বল না, যার কারণে হয়তো বোলিং এটাকে আবারও উজ্জ্বল জুনিয়রকে এনেছেন দলীয় ক্যাপ্টেন। খাইবো ব্যাপার না। ব্যাটিং স্ট্রাইক প্রান্তে আছেন রানা, বোলিং এ উজ্জ্বল জুনিয়র। দুর্দান্ত বল করলেন কিপার চিতা মারুফ, তিনি কিন্তু বল মিস করলেন। একটি রান হয়ে যাবে, বাই রান। আর একটি রান যোগ হয়ে গেল এসকে সুপার কিংস এর খাতায়। মোবারকের কথা বলতেছিলাম, যিনি কিন্তু গত ম্যাচ অর্ধশত রান করেছিলেন, আজকেও দুর্দান্ত খেলছেন। 22 বল থেকে কিন্তু তিনি 37টি রান সংগ্রহ করেছেন। এবার কিন্তু স্লো আর শর্ট পিচ ডেলিভারি, যেটা হয়তো বা ব্যাটসম্যান খানিকটা ওয়াইড ভেবেছিলেন, কিন্তু আম্পায়ারের ইশারা ওয়াইড হয়নি। দুর্দান্ত বল করছেন উজ্জ্বল জুনিয়র, তিনি কিন্তু ভেরিয়েশন দিয়ে বল করে, যে কারণে হয়তো বা এরকম বল করে থাকেন। এবার কিন্তু ঠিক যেটা বলতেছিলাম, আগের বলটি স্লোয়ার দিলেও এটা কিন্তু জোরে মেরেছিলেন, যে কারণে হয়তো বা তার মোবারক বলটি মিস করেছেন। লিমন হাসান কমেন্ট করেছেন, শিহাবুল ইসলাম আবার গান ভালো পারে। এমডি খোকন, খেলার আগে না পা ভেঙে গেছে তাও ঠিক করো। দুর্দান্ত বল উজ্জ্বল জুনিয়রের কাছ থেকে। এবার কিন্তু সরাসরি উইকেট কিপারের হাতে বল চলে গিয়েছিল, যে কারণে কোনো রান হবে না। আর একটি ডট বল। ওভারের পরে বল উজ্জ্বল জুনিয়র। ও শর্ট পিচ লেন্থের ডেলিভারি ছিল, এই বল থেকে কোনো রান হবে না। আরো একটি ডট বল।
ভেরিয়েশন দিয়ে বল করেন বিধায় হয়তোবা তিনি এত সুন্দর বল করতে পারছেন। মোবারক ও ইয়র্কার লেন্থে ডেলিভারি ছিল, যে কারণে কোনো রান হবে না এই বল থেকে। এমডি খোকন কমেন্ট করেছেন ধারাভাষ্যকারের কণ্ঠ ভালো লাগে না, কণ্ঠ চেঞ্জ করেন। ভাই আমি প্রফেশনাল না। মাহিয়াম রুবেল ভাইয়া আমাদের কাঁচা কাকু কোনে? লিও মুসা ইজ ওয়াচিং। আবারও বোলিং অ্যাটাকে এস এম স্বপন। 7 ওভার শেষে এসকে সুপার কিংসের সংগ্রহ 66 রান। এই ওভারটি কিন্তু দুর্দান্ত করেছেন উজ্জ্বল জুনিয়র, একটি মাত্র রান দিয়ে ওভার শেষ করেছেন। অষ্টম ওভারের প্রথম বল, এস এম স্বপন বল করতে যাচ্ছেন। প্রথম বল স্লোয়ার ডেলিভারি ছিল, ব্যাটসম্যানের পায়ে লেগে বল চলে গেল সে থার্ড ম্যান অঞ্চলে। এখান থেকে লেগ বাই রান আসবে। মোবারক স্ট্রাইক মানতে গিয়েছেন বলেই হয়তোবা পানি রায়হান এস এম স্বপনের কাছে গিয়ে হয়তো বোঝাচ্ছেন ভালো একটি বল করার জন্য। ওভারের পরবর্তী বল হাফ বলি লেন্থে ছিল, কিন্তু খেলতে পারেনি সেভাবে। দুর্দান্ত ফিল্ডিং রাকিবের কাছ থেকে, রান আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু স্টাম্পে লাগেনি, বেঁচে গেলেন মোবারক। এমডি খোকন ধারাভাষ্যকারের নাম কি? ধারাভাষ্যকারের নাম মিল্টন। ওভারের পরে বল এবার কিন্তু সেই স্লোয়ার ডেলিভারি, দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি করে থাকেন স্বপন। ব্যাটসম্যান পরাস্ত, রানা এখান থেকেও কোনো রান হবে না। ওভারের পরবর্তী বল ও খানিকটা লোয়ার লেন্থের বল ছিল, এখান থেকে কিন্তু ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, কোনো রান হবে না। দুর্দান্ত বল করছেন এস এম স্বপন। আউট সুইং বল, বল কিন্তু ব্যাটে বলে করতে পারেনি ব্যাটসম্যান রানা। স্বপন তিনি কিন্তু ওভারে 5টি বলই কিন্তু দুর্দান্ত বল করেছেন, ব্যাট থেকে কোনো রান দেননি। এবার কিন্তু সাথে সাথে অষ্টম ওভারের সমাপ্তি। এসকে সুপার কিংস সংগ্রহ 69, 1 উইকেট হারিয়ে। কুপান কুপান রাকিব এবার কিন্তু সে রাকিবকে কিন্তু ওভারের প্রথম বল থেকে ছক্কা হাঁকিয়েছেন মোবারক। পানি রায়হান তিনি কিন্তু চাইলে হয়তো বা ক্যাচটি লুফে নিতে পারতেন, কিন্তু হয়তো তার প্রচেষ্টায় কম ছিল। নতুন নতুন গুড ব্যাটিং গুড ব্যাটিং। ওভারের পরের বল এবার কিন্তু উইকেট কিপারের হাত মিস করে 4টি রান আসবে। রনি ভাই কথা কমিয়ে কথা কম ভাই কথা কই থাকো। ভাই আরে ভাই আস্তে আস্তে করে থাকো। আরে আমি আস্তে আস্তে করে থাকো। সুজন ভাই আছে, সুজন ভাই আর ধরো, এদিক ধরো।
আরে আসতে কথা লাগে সাদিম আহমেদ সুজন ভাই আপনি কোথায়? আপনার কমেন্ট্রি বক্সে আসতে হবে ভাইয়া। সুজন ভাইয়া, এক্সকিউজ মি। হ্যালো। আবার একটি ওয়াইড। বলার লাইন পাইছে। সুন্দর ব্যাটিং করছেন মুবারক আর রানা, দুজনের দুর্দান্ত ব্যাটিং এ খেলা চলছে দুরান্ত। দলীয় রান এসকের 81, 1 উইকেট। পরের বল রায়হানের এবং ছক্কা, দুর্দান্ত ছক্কা, বিশাল আকারের ছক্কা, যে ছক্কা জাতীয় মাঠে যদি খেলতো তার হলো ঘটা। এবং মুবারকের 50-50, মুবারকের ওটা আলাদা। 50 হয়েছে। হ্যাঁ, বোনাস দিয়ে যাচ্ছে। ডিজে জীবন তাকে বকশিস দেওয়ার জন্য মাঠে চলে গেছেন এবং দুর্দান্ত ব্যাটিং। দুর্দান্ত ব্যাটিং। এবং পরের বল দেখা যাক, বলার মোটামুটি একটু কাঁপানো শুরু হয়ে গেছে। পরের বল দুজন, সুজন আমার বন্ধুগণ, সেও বকশিস দিয়ে গেছে সেই মুবারককে। আসলে মুবারক বরাবরই আগে থেকে খুব ভালো খেলতেন, এবারও ভালো খেলায়। হ্যাঁ, এবার নো বল হওয়ার সম্ভাবনা, নো, হোয়াইট বল। হোয়াইট বল, আম্পায়ার হোয়াইট বলে সিঙ্গেল দিয়েছেন। এবং পরের বল ব্যাটিং করছে মুবারক। পরের বল রানিং চলছে, দেখা যাক কি হয়। এবং ছক্কা, দুর্দান্ত ছক্কা মুবারকের ব্যাটিং থেকে। আসলে সে মাঠের মধ্যে বিশাল আকারে বকশিস। জীবন এবং আমার বন্ধুগণ সুজন, সেও ভালো বকশিস দিয়েছেন মুবারককে। এবং আমাদের ব্যাটিং বোলিং এ দেখা যাচ্ছে যে তারা পরামর্শ করে নিচ্ছে যে ভালো বল করার জন্য। আসলে রায়হান অনেক ভালো বল করে। দেখা যাক পরের বল এবং ইয়র্কার বল, দুর্দান্ত বলার, খুব সুন্দর বল করেছেন এবং গুড ব্যাটিং করেছেন মুবারক। পরের বল 5 ওভারে, সরি ভুল হয়ে গেছে, 9 ওভার রানিং, 9 ওভারে 8 ওভার 5 বল, রান হয়েছে 94। পরের বল এবং একটি রান হয়ে গেছে এবং ওভার। 9 ওভারে রান হয়ে গেছে 95 রান। আসলে 9 ওভারে রান 95। একটু 2 মিনিট পানি বিরতি। আমরা দেখতে পাচ্ছি মাঠে জীবন পানি নিয়ে রানাকে এবং মুবারককে খাওয়াচ্ছে। অনেক রোদ এবং আজকে মোটামুটি ভালো গরম পড়েছে। যাই হোক, প্লেয়াররাও পানি খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে এবং জীবন মাটি থেকে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে আপ্যায়ন করে। দুর্দান্ত, আসলে রায়হান অনেক ভালো বল করে, তার খেলোয়াড় হিসেবে অনেক ভালো বলার। এসকে সুপার কিং টিম ম্যানেজমেন্ট করছেন কাউসার আর হুসেন। দলের 2 নায়ক কাউসার, হুসেন। লিজেন্ডারি ল্যান্স, 2 দলের চূড়ান্ত
ব্যাটসম্যান এবং বোলিং। বল করেছেন রায়হান। নতুন ওভার শুরু করলেন রায়হান। ব্যাটিং আছেন মুবারক। মুবারকের রান 57, 34 বলে রানা 17 বলে 25 রান এবং একটি রান হওয়ার সম্ভাবনা আছে, নট আউট। মুবারকের ব্যাটিং থেকে আরেকটি রান আমরা পেয়ে গেলাম। রায়হান আগেও মনে হয় বল করেছেন। রায়হানের তৃতীয় ওভার রানিং। সে দুরন্ত বোলিং করেছেন, একটি উইকেট সেই পেয়েছেন, রান দিয়েছেন মাত্র 9। দেখা যাক পরের ওভার এবং আরেকটি রান, আসলে 22 রান। হ্যাঁ, একটি রানই 22 রান নিয়েছেন। রায়হান আসলে অনেক ভালো বোলার। সে প্রথম ওভারই মেডেন দিয়েছিল, দ্বিতীয় ওভারে রান দিয়েছিল 7 রান, এই ওভারে রান দিয়েছে মাত্র 2টি রান, তাও একটি রান বাই। খুব ভালো বোলিং। আসলে এভাবে যদি বাংলাদেশে প্রতিটা জায়গায় যদি খেলা আনাচে কানাচে শুরু হতো, তাহলে মনে হয় অনেক ভালো ভালো প্লেয়ার বাংলাদেশে আসলে সেটিং হয়ে যেত। আরেকটি রান পেলাম মুবারকের ব্যাটিং থেকে। মুবারকের রান 36 বলে 59 রান। হ্যাঁ, চলে গেলেন 18 বলে থেকে 25 রান। রানা বল হয়েছে 3টি। দেখা যাক পরের বল কি করে রানা, এবং 4 রান। দুর্দান্ত বুলেট ব্যাটিং। আসলে বুলেটের গতিতে ব্যাটিং করেছেন রানা। 4টি রান। 4টি রান নিয়ে এলেন রানা। দলীয় রান 102 রান হয়ে গেছে। পরের রান এবং আউট। দুরন্ত ব্যাটিং এবং রানার ব্যাটে থেকে আমরা 29 রান করেছি। রানা অনেক ভালো ব্যাটিং। আসলে যে বোলিং করেছে সে দুর্দান্ত বোলিং, কোন সমস্যা নেই। ভালো বোলিং করেছেন রানা, তাকে করতালি থেকে গালি থেকে সবাই স্বাগতম জানাচ্ছে। এখন নেমেছে আকাশ, SK আকাশ। সে অলরাউন্ডার একটি প্লেয়ার। সে বোলিং যেরকম করে, ব্যাটিং তার চেয়ে দ্বিগুণ দ্রুত করে। একটি রান, 22 রান, সম্ভবত 22 রান আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছেন। এবং ওভার 10টি ওভার শেষে রান হয়েছে 3, 103 রান। আসলে মাঠ আন্দাজে ওরকম রান হয়নি। হাতে ওভার রয়েছে আর মাত্র 6টি। 6 ওভারে দেখা যাক কত রান হয়। আসলে এই মাঠের মধ্যে যদি কোনো খেলোয়াড় খেলতে চায়, তাকে নরমালি 200 রানের ভিতরে টার্গেট দিতে হবে, তা না হলে এই রানে আসলে প্রতিদ্বন্দ্বিতা হয় না। আজকে যে প্রতিপক্ষ দল, তারা অনেক ভালো বোলিং করে এবং রায়হানের ব্যাটিং থেকে 3 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট তুলে নিলেন এবং অনেক বড় বড় দামি উইকেট গুলো নিয়ে নিলেন। নাম কি? এবং রাজু বোলিং, 1টি রান হওয়ার সম্ভাবনা আছে এবং রান 1টি রান। আকাশের ব্যাটিং থেকে 1টি রান পেলাম। দলীয় রান হয়ে গেল 104। আকাশ 2 বলে 1টি রান। মুবারক নিয়েছেন 36 বলে 59 রান। 10-11 ওভার রানিং। ইন সুইং বোলিং, গুড বোলিং।
ব্যাটিংও চালিয়েছিলেন ভালো। পরের বল আমরা দেখব এখন। রাজু অনেক ভালো বল করে, আসলে দলের আইকন। ছক্কা 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 হোয়াইট বল এবং একটি রান হওয়ার সম্ভাবনা আছে না, শুধু হোয়াইটই সিঙ্গেল। আরেকটি রান দলে যোগ হয়ে গেলেন, 105 রান। দলীয় রান 105, 10 ওভার 2 বল। রান হয় নাই বাইরান ভাই তার বাইরান প্রথম ওভার এবং একটি রান। মুবারকের হাতে থেকে আমরা আরেকটি রান পেয়ে গেলাম। আসলে ফিল্ডিং এ যদি কোনো বলে মিস হয় তাহলে বলা চলে ম্যাচও মিস। এখন আমরা যাব পরের বল। 3টি বলে 3টি রান। প্রথম তার ওভার রাজুর এবং আউট, বোল্ড আউট আকাশ। যাও জীবন, ব্যাটিং নামছে জীবন। আসলে যেভাবে রান হওয়ার কথা ছিল সেভাবে রান হয়নি। যাই হোক, আকাশ আসলে দুর্দান্ত ভালো বোলিং এবং ভালো ব্যাটিং। সে ইনসুইং এ আউট হয়ে গেলেন। বল ছিল রাজু, অনেক ভালো বল করেন সে। তার 4টি বলের থেকে মাত্র 3টি রান, 1টি উইকেট। পরের বল এবং একটি রান হওয়ার সম্ভাবনা আছে, বাইরন এবং লেগ বাই। আমরা পরের বল দেখবো। আসলে কাটার বোলিং করে সে রাজু। দলীয় রান 107, 10
আমার ভুল হয়েছে, আমার মাইকের প্রবলেম আছে, আমার ক্ষমা করে দেন, ভুল হয়েছে। বোলিং প্রান্তে রয়েছেন ডালিম, ভালো বল ডালিম, খুব ভালো বল করে থাকেন ডালিম। সুন্দর বল, কিন্তু কাট করে দিলেন চিতা মারুফ। একটি সরি নাসির ভাই, আমার মাইক্রোফোনটি অফ ছিল ভাই, বুঝতে পারিনি আমরা। বল করতে যাচ্ছেন ডালিম, খুব ভালো বল করে থাকেন। 9 ওভার। ও সুন্দর বল, অফে কাট করে দিয়েছেন। একটা না দুইটা, একটা আর একটা বল না, পরে কি ডট? হ্যাঁ পরে ডট। রান ঠিক আছে, রান ঠিক আছে। বল তিনটা হইছে না? এখন বল করতে যাচ্ছেন ওভারের চতুর্থতম বল। ও আম্পায়ার জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। ভালো বল ভাইয়া, ভালো বল। এখন বল করতে যাচ্ছেন ডালিম, ওভারের চতুর্থতম বল। সুন্দর ডেলিভারি, স্কোয়ার ডেলিভারি, ক্যাচ হতে পারে। সুন্দর একটি ক্যাচ ধরে নিলেন, সুন্দর একটি ক্যাচ ধরে নিলেন চিতা মারুফের। রিপন ভাই সুন্দর একটি ক্যাচ ধরে নিয়েছেন, সুন্দর একটি ক্যাচ। বোলিং প্রান্তে ডালিম ভালো বল করেছেন, স্লোয়ার ডেলিভারিতে উইকেট নিয়ে নিলেন। বিগ একটি উইকেট নিয়ে নিলেন ডালিম, চিতা মারুফের উইকেট নিয়ে নিলেন ডালিম। ব্যাটিং, নতুন ব্যাটিং উজ্জ্বল, খুব ভালো ব্যাটিং করে থাকেন তিনি। কালকে এপিএল চ্যাম্পিয়নের খুব ভালো বল করেছেন উজ্জ্বল। ও বলে চাবাত চাবাত। এখন প্রয়োজন 37 বলে 112 রান। ওভারের শেষতম বল করছেন ডালিম, শেষতম বলে কি হতে পারে? 4, সুন্দর একটি 4 মেরে দিলেন উজ্জ্বল। বোলিং আসছেন, বোলিং আসছেন রানা, তিনি খুব ভালো বল করে থাকেন রানা। ব্যাটিং প্রান্তে রয়েছেন রাজু। রানা ভাই বল বল, ভালো বল। 10তম ওভারের প্রথম বল, রাজু প্রথম বল, রান কি হবে? রান হয়েছে। ডালিম ডালিম লিখবাই দিব, ডালিম কিপারকে স্টাম্প ভেবে থ্রো করে দিয়েছেন ডালিম, সেই ডালিম। ওভারের দ্বিতীয়তম বল করতে যাচ্ছেন রানা। ও বল, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল।